আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেশ কিছুদিন ধরে আমাদের খামারের আশেপাশে সাপ পোকা ঘোরার কথা শুনতেছিলাম, তবে এখন পর্যন্ত আমি নিজে থেকে কোনো কিছুই দেখিনি। তবে খামারের চারিপাশে লোকজন বলতেছিল যে এখানে অনেক প্রকার সাপ পোকা দেখা যাচ্ছে। তবে আজকে সন্ধ্যায় মুরগির খাবার পানি দেওয়ার শেষে বাড়ি যাওয়ার সময় আমার সামনে দুইটা সাপ বাঁধে। তো সাপ দুইটা দেখার সাথে সাথে আমি অনেকটাই ভয় পেয়ে যাই। পরবর্তীতে কিছু মানুষ সাথে করে নিয়ে যায় সাপ দুটোকে মারার জন্য, তবে ওখানে যেয়ে দেখি সাপ দুটো আর নাই। তো পরবর্তীতে অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমরা আর কোনো কিছু না করে সকাল হয়ে যাওয়ার অপেক্ষা করি। আপনারা দেখছেন যে যেই ঝড়টা, তো এটা আমাদের নিজেদের খাবার চাহিদার জন্য কিছু শাক সবজি লাগিয়েছিলাম। তো এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার কারণে জাংলাটা নিচে পড়ে যায়, সেই কারণে এখানে সাপ পোকার আস্তানা করার জন্য একটা আদর্শ জায়গা হয়ে যায়। তো পরবর্তীতে আমরা এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করার পরিকল্পনা করি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা এই জায়গাটা পরিপূর্ণভাবে পরিষ্কার করতে সক্ষম হই, কারণ এখানে সাপ পোকার অনেক উপদ্রব বেড়েছিল। তো আমরা সতর্কমূলকভাবে খামারের চারিপাশে আমরা পরিপূর্ণভাবে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এখন থেকে বর্ষাকাল শুরু হয়েছে, সে কারণে খামারের আশেপাশে পানি বাঁধার আশঙ্কা থাকে, সে কারণে খামারটা আমরা চারিদিকে পরিপূর্ণভাবে পরিষ্কার করে নেব, যাতে করে সাপ পোকা এখানে আর বাসা বাঁধতে না পারে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা সকল প্রকার বিপদ থেকে রক্ষা পাই। তো আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।